অপেক্ষা করেন। আপনারা সংখ্যাগরিষ্ঠের কারণে এই সংখ্যাগরিষ্ঠ কিভাবে হয়েছেন আপনারা ভালো করেই জানেন। ভোটের ফলাফলে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে ক্ষমতায় এসেছেন, সেটা আপনারাও জানেন, জনগণও জানে। এই জন্য আপনারা জোর করে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জোর করে দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। আমাদেরকে আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না। যেটা সংসদে সমাধান করার চেষ্টা করুন। যদি সংসদের কথা যদি আপনারা রাজপথে আনতে দেন, রাজপথের আন্দোলন জনগণের কোনো সময় বিফল হয়নি, সফল হবে ইনশাআল্লাহ। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে, জানি না আমরা তো সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে ওইটা জানি না। ভাই বন্ধুগণ, আজকে এমন এক সময় আমরা এই আন্দোলন করে তোলার চেষ্টা করছি যখন দেশের সাধারণ জনগণ জ্বালানি সংকটে ভুগতেছে। আজকে আমরা সংসদে দেখতে পাই মন্ত্রী বিবৃতি দেয় জ্বালানির সংকট নাই। জ্বালানির সংকট যদি না থাকে আপনারা কর্মঘণ্টা কমাইলেন কেন? স্কুল বন্ধ করলে করার চেষ্টা করছেন কেন? লাইন কেন? তাই আপনারা বলতে চাই অবিলম্বে জ্বালানির সংকট কাটান। শুনতে পাচ্ছি আপনারা দাম বাড়াবেন। যদি দাম বাড়ান, আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের কাছে। আপনাদের কার্ড দিতে অভ্যস্ত, ফ্যামিলি কার্ড দেন, অমুক কার্ড দেন, দাম বাড়াবেন, আমাদের জ্বালানি কার্ড দেবেন, সবাইকে জ্বালানি কার্ড দেন, তাহলে আমার দাম বাড়ালে আপত্তি করবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জাতিকে সত্য কথা বলুন, সত্য কথা সঠিকটা তুলে ধরুন, নাহলে জাতি আপনাদের ক্ষমা করবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন এই আন্দোলনের সূচনা যদি সংসদে ফয়সালা না হয়, আপনার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেন। আমার জনগণের পক্ষে আমরা জনগণের পক্ষে আন্দোলন করবো ইনশাআল্লাহ।